আচ্ছা কল্পনা করো তুমি এমন একটি জঙ্গলে আটকে পড়লে যার প্রতিটা বালুকণা তোমাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। চারদিকে শত শত লাশ, সবার চোখে মুখে যেন এক বেঁচে থাকার আর্তনাদ। জানা গেল এত কিছুর পিছনে রয়েছে এক রক্তপিপাসু দানব। ঠিক এই মুহূর্তে কি করবে তুমি? পারবে সেই অভিশপ্ত জঙ্গল থেকে বেঁচে ফিরতে? একটি পরিবার ঠিক এই জঙ্গলেই ঘুরতে যায়, আর এরপর তাদের সাথে যা ঘটে তা কখনো তারা কল্পনাও করতে পারেনি। এখন প্রশ্ন আসতেই পারে, কেন এই সিংহটি এই রকম ভয়ানক রূপ ধারণ করলো? আর কী বা ছিল তার উদ্দেশ্য? লোকগুলোর কাছে ছিল না কোনো খাবার, আর নেই কোনো সাহায্য। এমতো অবস্থায় কি হয়েছিল তাদের শেষ পরিণতি? মানব সভ্যতা আর প্রকৃতির মাঝে এ যেন এক মহাযুদ্ধ। বুঝতেই পারছো, আজকের ভিডিওটা সম্পূর্ণ না দেখলে অনেক কিছুই মিস করবে। তাহলে দেরি না করে চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে সবাই মিলে প্রবেশ করি জঙ্গলের এক অভিশপ্ত অধ্যায়ে। সিনেমার শুরুতেই আমরা আফ্রিকার জঙ্গল দেখতে পাই, আর সেই জঙ্গলের মাঝেই বন্দুক হাতে কিছু শিকারী জঙ্গলের পশুদের শিকার করছিল। দেখা যায় তারা একটি পুরো সিংহের দলকে শিকার করে, কিন্তু কোনো মতে একটি সিংহ সেখান থেকে পালিয়ে যায়। আসলে এই শিকারীগুলো জঙ্গলের পশুদের অবৈধভাবে শিকার করে শহরের মাঝে বেচে দেয়। এরপর সবাই যখন পালিয়ে যাওয়া সিংহটির পিছু নেয়, আমরা দেখতে পাই সেই সিংহটি একে একে তাদের সবাইকে শিকার করে। এইসব কিছু দেখার পর বাকি শিকারীরা অনেক ভয় পেয়ে যায়। তারা তখন নিজের জীবন বাঁচাতে সেখান থেকে তৎক্ষণাৎ পালিয়ে যায়। এর পরের সিনে আমরা স্যামুয়েল নামে একজন ব্যক্তিকে দেখতে পাই। তিনি তার 2 মেয়েকে নিয়ে আফ্রিকার এই জঙ্গলেই ঘুরতে এসেছেন। অবশ্য তার আরও একটি উদ্দেশ্য ছিল, কারণ তার সদ্য মারা যাওয়া ওয়াইফ ঠিক এখানেই ছোটবেলায় বেড়ে উঠেছে। মূলত এই কারণে স্যামুয়েল তার 2 মেয়েকে নিয়ে এখানে এসেছে তাদের মায়ের ছোটবেলার স্মৃতির স্বাদ দিতে। এরপর আমরা স্যামুয়েলের বন্ধু মার্টিনকে দেখতে পাই। সে এখানকার জঙ্গল আর জঙ্গলে বেড়ে ওঠা পশুদের দেখাশোনা করত। মার্টিন তাদেরকে একটি গেস্ট হাউসে নিয়ে আসে। এই জায়গাটা জঙ্গলের ভেতরে হওয়া সত্ত্বেও এখানে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা ছিল। রাতটা কোনো মতে সেখানে কাটিয়ে পরবর্তী দিন তারা বেরিয়ে পড়ে আফ্রিকার জঙ্গলের উদ্দেশ্যে। দেখা যায় জঙ্গলের বুক চিরে ছুটে চলেছে তাদের গাড়ি। চারদিকে প্রকৃতি, আর প্রকৃতির মাঝে বিরাজ করা এ যেন এক প্রাণীদের মিলন মেলা। এইরকম মনোমুগ্ধকর সিন এর আগে স্যামুয়েলের মেয়েরা কখনোই দেখেনি, তাই তারা অবাক হয়ে চারপাশটা দেখছিল। কিন্তু এরপরই তাদের সাথে যা ঘটে তা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। তাই বলছি, মিস করতে না চাইলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এভাবেই বেশ কিছুটা পথ যাওয়ার পর মার্টিন তাদের সবাইকে একটি জায়গায় নিয়ে আসে। স্যামুয়েল তো কোনো কিছুই বুঝতে পারে না, কিন্তু ঠিক তখনই আমরা কয়েকটি সিংহকে দেখতে পাই, যারা মার্টিনকে উদ্দেশ্য করে সামনের দিকে দৌড়ে আসছিল। না, ঠিক আক্রমণ করতে না, মূলত মার্টিন এই পশুদেরকে এতটাই ভালোবাসত যে তারা মার্টিনকে নিজেদের পরিবারের অংশ মনে করত। এইসব কিছু দেখার পর স্যামুয়েল বেশ অবাক হয়ে যায়, কারণ বন্য পশুদের সাথে মানুষের এরকম বন্ধুত্ব সে আগে কখনো দেখেনি। এরপর তারা আবারও সামনের দিকে চলতে শুরু করে, আর অনেকটা সময় চলার পর তারা ফাইনালি সেই গ্রামে এসে পৌঁছায় যেখানে স্যামুয়েলের স্ত্রী ছোটবেলায় বেড়ে উঠেছে। কিন্তু এখানে আসার পর সবাই বেশ অবাক হয়ে যায়। চারদিকে মানুষের উপস্থিতি থাকলেও নেই কোনো মানুষজন। দেখে এমনটা মনে হয় পুরো গ্রামটা যেন কিছু একটার ভয়ে চুপ করে আছে। স্যামুয়েল তখন বিষয়টি বোঝার জন্য একটি রুমের মধ্যে প্রবেশ করলে সে তো পুরোপুরি হতবাক হয়ে যায়। দেখা যায় চারদিকে শুধু মানুষের ক্ষত বিক্ষত লাশ। দেখে এমনটা মনে হয় তাদের উপর ভয়ঙ্কর কিছু একটা হামলা করেছে। এইসব কিছু দেখার পর মার্টিন সবথেকে বেশি অবাক হয়, কারণ সে এতদিন ধরে জঙ্গল দেখাশোনা করে এইরকম ঘটনা সে আগে কখনো দেখেনি। স্যামুয়েল আর মার্টিন তখন বিপদ বুঝতে পেরে এই জঙ্গল থেকে বেরোনোর জন্য গাড়ি নিয়ে চলতে শুরু করে। এভাবেই বেশ কিছুটা পথ সামনে গেলে তারা জঙ্গলের মাঝে আহত অবস্থায় একটি লোককে দেখতে পায়। মার্টিন আর স্যামুয়েল তখন সেই লোকটিকে সাহায্য করার চেষ্টা করে। সেই লোকটির চোখে মুখে আমরা
ভয়ের ছাপ দেখতে পাই। লোকটি তখন স্যামুয়েলকে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু তার শরীরের ক্ষতগুলো এতটাই গভীর ছিল যে অতিরিক্ত রক্তক্ষরণে লোকটি সেখানেই মারা যায়। মার্টিন তখন বিষয়টি দেখার জন্য বন্দুক হাতে জঙ্গলের বেশ কিছুটা গভীরে চলে যায়, কিন্তু তখনই মার্টিনের উপর কিছু একটা হামলা করে। অন্যদিকে অনেকটা সময় কেটে যাওয়ার পরেও মার্টিন যখন ফিরে আসে না, স্যামুয়েল তাকে খোঁজার জন্য জঙ্গলের বেশ কিছুটা গভীরে চলে যায়, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই একটি সিংহ স্যামুয়েলের উপর আক্রমণ করে। স্যামুয়েল তখন নিজের জীবন বাঁচাতে দৌড়ে এসে গাড়িতে প্রবেশ করে। এর মানে এতক্ষণ আমরা যা কিছু দেখলাম এই সিংহটি সব কিছু করেছে। স্যামুয়েল তখন বুঝে উঠতে পারে না সে এখন কি করবে। অন্যদিকে সেই সিংহটি অনবরত তাদের উপর হামলা করছিল। এরপর স্যামুয়েল গাড়িটি নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সিংহটি আক্রমণ করার কারণে তারা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর গাড়িটি গিয়ে পাহাড়ের একদম কিনারায় আটকে যায়। অন্যদিকে সিংহটি কোনো উপায় না পেয়ে এখান থেকে চলে যায়। এই যাত্রায় তারা প্রাণে বেঁচে গেলেও ছোট মেয়ে দুটি অনেকটাই আঘাত পায়। এরপর স্যামুয়েল মার্টিনকে ফোন করে। অন্যদিকে আমরা মার্টিনকে দেখতে পাই, সেও অনেকটাই আহত ছিল। দুজনে কথা বলার সময় সেখানে সিংহটি আবারও চলে আসে, তবে কোনো কিছু একটা ভেবে তাকে আক্রমণ না করেই চলে যায়। এখন এই জঙ্গলে তারা পুরোপুরি আটকে গিয়েছে, নেই কোনো সাহায্য আর নেই কোনো খাবার। স্যামুয়েল তখন সিংহটিকে মারার জন্য একটি বন্দুক নিয়ে বাইরে বেরিয়ে পড়ে, আর অন্যদিকে এই সুযোগে স্যামুয়েলের বড় মেয়ে যায় মার্টিনকে আনার জন্য। এভাবে অনেকক্ষণ খোঁজার পরেও স্যামুয়েল সিংহটিকে দেখতে পায় না, কিন্তু হঠাৎ করেই সেই সিংহটি স্যামুয়েলের উপর আক্রমণ করে। সে তখন নিজের জীবন বাঁচাতে গাড়ির নিচে লুকিয়ে পড়ে, কিন্তু সেই সিংহটি ছিল নাছোড়বান্দা। সে অনবরত তার উপর হামলা করছিল। স্যামুয়েলের মেয়ে তখন নিজের বাবাকে বাঁচাতে সেই সিংহটির গায়ে একটি ইঞ্জেকশন পুশ করে। এবারের মতো সিংহটি সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে স্যামুয়েলের বড় মেয়ে অনেক খোঁজার পর মার্টিনকে একটি গাছের নিচে দেখতে পায়। সে তখন মার্টিনকে নিয়ে আবারও গাড়ির কাছে চলে আসে। এখানে মার্টিনের অবস্থা খুবই খারাপ ছিল, তার সম্পূর্ণ শরীরে ক্ষতের চিহ্ন। স্যামুয়েল তখন প্রাথমিক চিকিৎসা দিয়ে মার্টিনকে সুস্থ করার চেষ্টা করে, কিন্তু তারা কোনো মতেই বুঝতে পারে না এখান থেকে কিভাবে বেরোবে। এভাবেই দেখতে দেখতে কেটে যায় অনেকটা সময়, আর সন্ধ্যা নেমে আসে। অন্যদিকে আমরা সিংহটিকে দেখতে পাই, সে একটি পাহাড়ের উপর থেকে গাড়িটির উপর নজর রাখছিল। এভাবেই কেটে যায় অনেকটা সময়, আর রাতের দিকে মার্টিনদের বেশ ক্ষুধা লাগে, তাই তারা অল্প একটু পানি পান করে সেদিনকার মতো ঘুমিয়ে পড়ে। এভাবেই অনেকটা সময় কেটে গেলে মধ্যরাতে স্যামুয়েলের গাড়ির শব্দে ঘুম ভেঙে যায়। সে তখন বাইরে আসলে অনেকগুলো লোককে দেখতে পায়। মূলত এরা ছিল সেই শিকারী যাদেরকে আমরা মুভির শুরুতে শিকার করতে দেখেছিলাম। স্যামুয়েল তখন তাদের কাছে সাহায্য চায়। লোকগুলো তখন অনেকগুলো টাকার বিনিময়ে সাহায্য করতে রাজি হয়, কিন্তু গাড়ির ভিতরে মার্টিনকে দেখা মাত্রই তারা অনেকটাই রাগান্বিত হয়। আসলে মার্টিন যেহেতু এই জঙ্গল আর জঙ্গলের পশুদের দেখাশোনা করত, তাই সে বিভিন্ন সময় এই শিকারীদের পুলিশকে ধরিয়ে দিয়েছিল। শিকারীগুলো তখন মার্টিনকে মারার চেষ্টা করে, কিন্তু ঠিক এই সময় সিংহটি তাদের উপর হামলা করে। শিকারীগুলো তখন সিংহটিকে মারার জন্য ব্যস্ত হয়ে পড়ে। এই সুযোগে স্যামুয়েল তাদের গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু দেখা যায় যে গাড়ির মধ্যে কোনো চাবি ছিল না। স্যামুয়েল তখন চাবি খোঁজার জন্য জঙ্গলের অনেকটা গভীরে গেলে সে তো পুরোপুরি হতবাক হয়ে যায়, কারণ ইতিমধ্যেই সিংহটি অনেকগুলো শিকারীকে মেরে ফেলেছে। এরপর সে অনেক খোঁজাখুঁজি করলে একটি লাশের পকেটে চাবিটি পেয়ে যায়। অন্যদিকে আমরা সিংহটিকে দেখতে পাই, সে গাড়িতে থাকা মার্টিন আর স্যামুয়েলের মেয়েদের উপর আক্রমণ করে। মার্টিন তখন বিপদ বুঝতে পেরে স্যামুয়েলের দুই মেয়েকে গাড়ি থেকে বের করে দেয়, আর এরপর সে সিংহটিকে নিয়ে পাহাড় থেকে নিচে পড়ে যায়। এখানে মার্টিন নিজের জীবন দিয়ে সিংহটিকে মারার চেষ্টা করে। সবাই হয়তো মনে করে সেই আগুনে হয়তো সিংহটি মারা গিয়েছে, কিন্তু তা কি আসলেই সম্ভব? নিজের বন্ধু মারা যাওয়ার কারণে স্যামুয়েল অনেকটাই কষ্ট পায়। এখানে যেহেতু তার বড় মেয়ে আহত ছিল, তাই সে তাদেরকে চিকিৎসার জন্য
পুরনো সেই স্কুলে নিয়ে আসে। এরপর স্যামুয়েল প্রয়োজনীয় জিনিস খুঁজে তার মেয়ের চিকিৎসা শুরু করে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ঠিক তখনই সেই সিংহটিও সেখানে চলে আসে। মূলত সেই বিস্ফোরণে মার্টিন মারা গেলেও সিংহটি মারা যায়নি। স্যামুয়েল তখন বুঝতে পারে এই সিংহ থেকে তারা বেশি দূর পালাতে পারবে না, তাই সে সিদ্ধান্ত নেয় এই সিংহর সাথে সে লড়াই করবে। সে তার মেয়েদেরকে নিরাপদ একটি জায়গায় লুকিয়ে রেখে স্যামুয়েল সিংহটির নজরে আসার চেষ্টা করে, আর সিংহটি তাকে দেখা মাত্রই স্যামুয়েলের পিছু নেয়। এভাবেই অনেকক্ষণ দৌড়ানোর পর তারা সেই জায়গায় চলে আসে যেখানে মুভির শুরুতে মার্টিন এসেছিল। এরপর একটা পর্যায়ে স্যামুয়েল আর সেই দানবটির মাঝে শুরু হয়ে যায় এক ভয়ানক লড়াই। স্যামুয়েল কোনোভাবেই তার সাথে পেরে ওঠে না। মুহূর্তেই সেই দানবটি স্যামুয়েলের শরীর ক্ষত বিক্ষত করে দেয়। একটা পর্যায়ে গিয়ে স্যামুয়েল তার মৃত্যুকে মেনে নেয়, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আমরা মার্টিনের সেই বন্ধু সিংহ দুইটিকে দেখতে পাই। তারা স্যামুয়েলকে দেখা মাত্রই চিনে ফেলে। চোখের সামনে নিজের বন্ধুকে মারতে দেখে সেই সিংহ দুইটা অনেক রেগে যায়। তারা তখন সেই দানবটির ওপর ঝাঁপিয়ে পড়ে। এভাবেই অনেকটা সময় লড়াই করার পর সেই সিংহ দুইটা মিলে ওই দানব সিংহটিকে মেরে ফেলে। এখানে হয়তো আপনি খেয়াল করবেন সবাই নিজের পরিবারকে বাঁচাতে লড়াই করেছে। শিকারীগুলো যখন সেই সিংহের পরিবারকে মারে সে তখন বদলা নিতে মানুষের উপর হামলা করে। অন্যদিকে স্যামুয়েল তার দুই মেয়েকে বাঁচাতে নিজের জীবন পর্যন্ত বাজি রাখে। একেই হয়তো বলে সত্যিকারের পিতার পরিচয়। আপনার মতে এখানে কে দোষী, আমরা মানুষরা নাকি সেই বন্য পশুরা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি কি নিজের পরিবার আর বাবাকে ভালোবাসেন? অবশ্যই একটি লাইক করে বুঝিয়ে দিবেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।